বিয়াদবরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? বল্লমের মাথায় যখন ঢুকাইয়া যখন তারা রাস্তা দিয়া যায়, একজন বলতেছে কি জানেন নি, আমি ডানে তাকাইলাম কাহারও ঠোঁট লড়তে দেখলাম না, বামে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না, পিছনে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না। আমরা তাকায় দেখতেছি বল্লমের মাথায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারকটা যে ঢুকাইছে, জান্নাতের সরদারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বল্লমের মাথায়। কিভাবে আমি ওয়াজটা করবো আমার বুঝে আসে না। আজকে রাত্র 1:15টার সময় চন্দনাশের মানুষ যেইভাবে পয়সা আমার কথা শুনতেছে, হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই চন্দনাশের পাগলগুলা আকাশপথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি ডাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলা? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার নই বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি দাওয়াত এসেছি, আমি এমনিতে আসিনি দাওয়াত এসেছি। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? মানুষ বলতেছে, মানুষ কল্যাণ মুবারক নিয়ে যাইতেছে। এমন একটা যায়েদ ইবনে আরকাম বলেন, যখন দেখলাম কল্যাণ মুবারকটারে ওই বল্লমের মাথায় ঢুকাইছে, গলা মুবারক দিয়া এই বল্লমটা ঢুকাইয়া কল্যাণ মুবারকের চেহারাটা এমন ভাবে কইরা রাস্তা দিয়া যখন যায়, আরে হায় রে, কেমনে তোরা গলার মধ্যে ছুরি ঢুকাইলি, কেমনে বললাম ঢুকাইলি? এই গলার মধ্যে আমার নবীজি অনেকবার চুমা দিয়েছেন। যেই নবী বলছেন ওরা জান্নাতের সরদার, ওই হুসাইনের গলায় তোরা বললাম ঢুকাইলি। যায়েদ ইবনে আরকাম সহ আরো অনেক লোকে বলে, যখন এই বল্লমের মাথায় লইয়া মাথা মুবারকটা বল্লমের আগাই লাগাইয়া রাস্তা দিয়া যাইতেছে, মানুষ বলতেছে, আমরা তাকায়া দেখলাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, দেখলাম দলের মধ্যে কাহারও ঠোঁট লড়ে না, সবাই মুখ বন্ধ, একটা জায়গা থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এও আবার কোন সূরার তেলাওয়াত জানেননি? কয় সূরা কাহাফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এবার ওই সবাই ডাক দিয়া কয়, আমরা দেখছি ইমাম হুসাইনের কল্লা কাটা, কিন্তু তার ঠোঁট মোবারক দিয়া কোরআনুল কারীমের সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যায়। ওয়াহাব কালবি তার মার যখন বলেন, মা খবর শুনছেননি, পরিবার পরিজন বংশ ধ্বংস করে ফেলাচ্ছে। এবার মা ডাক দিয়া বলে, ওয়াহাব কালবি রে, আমি তোমার কি হয়? আপনি আমার মা হন, তাইলে আমি তোর মা হইয়া তোর একটা কথা বলবো। এবার একটু লাঠিটা একটু দয়া করে দেন তো আমার কাছে। এবার মা ডাক দিয়া বলে, বাবা রে, আমি তোমার হাতের মধ্যে তলোয়ারটা দিলাম, নাও হাতে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা, তবে আমি তোমার মা তোমার একটা কসম দিতে চাই, যুদ্ধের ময়দানে যাইয়া তুমি সামনে যাইবা, একটা কদম পিছে দিও না। ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবা, নবীর জন্য যুদ্ধ করবা, হককে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবা। ওই যুদ্ধের ময়দানে একটা কদম যদি তুমি পিছন দিকে দাও, আমি মা জিন্দিগি তো তোমার দুধের দাবি ছাড়ব না। এমন দুধের একটা কসম দিয়া সন্তানটার হাতের মধ্যে তলোয়ার ধরাইয়া দিল। এবার ওনার স্ত্রী, ওয়াহাব কালবির স্ত্রী যখন হাতের মধ্যে নিল, রে ও বন্ধু রে, যুবক রে, যুবক